আমাদের দিল থেকে আল্লাহর ভয় চলে গেছে। এখন প্রতিটি জায়গায় শুধু রাজনীতি ছাড়া কোনো কিছু নাই। কামরুল সাহেবের কথাগুলো শুনেন। আমাদের দেশে একটা ভয়াবহ বেদাত চালু হচ্ছে। এটা আগামী 20-25 বছর পরে এই বেদাতটা চরম আকার ধারণ করবে। ওলামা ইকরামরা এখানে আছেন এবং আপনারা যারা মুসল্লিরা আছেন, মাইয়েতকে সামনে নিয়ে এটা পলিটিক্যাল সোশ্যাল একটা ট্র্যাডিশন। মাইয়েত সামনে নিয়ে ঘন্টার পরে ঘন্টা বক্তৃতা দেওয়া, এটা একদম স্পষ্ট সুন্নাহর খেলাফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর খেলাফ এটা এখন আলেম মল্ল বক্তৃতা, জাহেল মল্ল বক্তৃতা, নেতা মল্ল বক্তৃতা, সাধারণ পাবলিক মল্ল বক্তৃতা, এটা স্পষ্ট সুন্নাতের খেলাফ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুল কোন জানাজায় আসলে আল্লাহর হাবিব আগে জিজ্ঞেস করতেন এই মাইয়েতের কোন দাইন দেনা আছে কিনা। তো লোকেরা যদি বলতো হ্যাঁ দেনা আছে, আচ্ছা এই দেনাটা পরিশোধ কে করবে? তার ওয়ালি অথবা ওয়ারিশ কে আছে? কারা পরিশোধ করতে পারবে? কেউ হয়তো দাঁড়ায় বলল ইয়া রাসূলুল্লাহ, এই দেনা, এই দাইন, এই কর্জ এটা আমরা পরিশোধ করব। দেনা যিনি আছেন গ্রহীতা এবং দাতার পক্ষ থেকে, উভয়ের পক্ষ থেকে যখন কেউ এটাকে মেনে নিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজা পড়তেন। অথবা এরকম একজন লোক মারা গেছে এত গরিব যে 2 কেজি আটা, 2 কেজি খুরমা এইটা বাচ্চা কাচ্চার খাওয়ানোর জন্য তার ঋণ করতে বাধ্য হয়েছে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা করবেন, এই দেনা আসেনি, হ্যাঁ দেনা আছে, তো কে পরিশোধ করবে? কেউ বলে না, কেউ দাঁড়ায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিতেন, যেহেতু সে জীবন জীবিকার জন্য পেটের তাগিদে পরিবারের জন্য ঋণ করছে, এই জিম্মাটা, এই দায়িত্বটা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রের পক্ষ থেকে আমার কাঁধে উঠাই নিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা করছেন। এখন দেনা আছে, কেউ স্বীকার যায় না। লোকটা ওই পেটের দায় দেনা করে নাই, দেনা করছে বাড়ি গাড়ি করার জন্য, দেনা করছে ভালো থাকার জন্য, এবং এই দেনাটা, ঋণটা কেউ নিচ্ছে না ওয়ালি বা ওয়ারিশের ভিতরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতে চলে গেছেন, সে জানাজায় নবী অংশগ্রহণ করে না। তো এইটা হলো জানাজার সিস্টেম। এখন আমাদের দেশে একটু একটু করে চালু হইতে হইতে, আল্লাহ মাফ করুন, চট্টগ্রামে ভয়াবহ অবস্থা। কোন মাইয়েতের জানাজা 2-1 ঘন্টা ছাড়া হয় না। উনি একটু 5 মিনিট বক্তৃতা দেবেন, উনি 2 মিনিট বলবেন, উনি 3 মিনিট বলবেন, এগুলি স্পষ্ট সুন্নাহর খেলাফ। এই জন্য আমি কোন মাইয়েতের জানাজায় গিয়া আমারে কথা বলতে দিলে আমি ইদানিং কোনো কথাই বলি না। যদি বলে তো 2টা হাদিস শোনায় দেই। এটা আমাদের আমল হওয়া উচিত। আমাদের ওস্তাদ তুল্য মোরা, বিশেষ করে নুরুল হক সাহেব, আল্লাহু আকবার, এদেশের অনেক আলেমদের শ্রদ্ধা। হুজুর আমাকে একেবারে সেই